আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল। আমি দেবলীনা চলে এসেছি আমাদের চ্যানেল ডায়েট ফুড এডুকেশনে। আগের দিন আমরা ভয়েস চেঞ্জে টেন্সগুলো আলোচনা করেছিলাম, ফিউচার টেন্স অব্দি আলোচনা করেছিলাম। বাকি ভয়েস চেঞ্জের আরও নানান টাইপস আছে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, WH কোশ্চেন্স, মোডাল অক্সিলিয়ারি ভার্ব, কোয়াসি প্যাসিভ, এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রত্যেকটা রুল কিন্তু আলাদা। আলোচনা করার আগে আমি তাদের নিয়মগুলো বলে দেবো, তারপর আমি এক্সাম্পল দিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন আসা যাক আমাদের ভয়েস চেঞ্জে বাকি পার্ট। আমরা মোডাল ভার্ব নিয়ে আলোচনা করব। তার আগে আমি রুলটা বলে দিই। প্রথমে সাবজেক্ট, তারপরে মোডাল ভার্ব, তারপরে বি, ভার্বের থার্ড ফর্ম, আর এক্সট্রা যেটা থাকবে সেটা। এক্সাম্পল নাম্বার 1 কি দেব? শি ক্যান ড্রাইভ এ কার। আমরা অ্যাক্টিভে এটা লিখেছি, এটার প্যাসিভ ফর্মটা হবে, আমাদের এই অবজেক্টটা সামনে সাবজেক্ট হয়ে যাবে এ কার, মোডাল ভার্ব ক্যান, নেক্সট হচ্ছে আমাদের বি দিতে হবে, ভার্বের থার্ড ফর্ম কি হবে? বাই হার, শিটা হার হবে। আমি আর এখানে রুলসে বাই লিখিনি, কারণ কি রুল অনুযায়ী আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে মোস্ট অফ দা কোয়েশ্চেনের আন্ডারে যে অ্যান্সার হয় বাই করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা বাই দেব না, সেটাও আমরা আলোচনা করব, তাও আমি এখানে বলে দেব। 2 নম্বর এক্সাম্পল, ইউ শুড read the text। একইভাবে the টেক্সটটা আমাদের আগে চলে যাবে। the text should be read by you। তাহলে এই দুটো এক্সাম্পল আমরা মোডালের ক্ষেত্রে দিলাম, প্রত্যেকটা রুল ফলো করা আছে। আমরা মোডাল দিয়ে শিখলাম। আর নেক্সট আমি ইম্পারেটিভ সেন্টেন্স দেখাবো। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আদেশ সূচক সেন্টেন্স বোঝায়। কিছু কিছু ক্ষেত্রে এটা অনুরোধ হতে পারে, অ্যাডভাইস হতে পারে, নানা রকম। তো লেট দিয়ে এটা করা যায়, আবার অন্যভাবেও করা যায়, দুটোই আমি দেখাবো। লেট দিয়ে করার নিয়মটা হচ্ছে, লেট আগে যাবে অবজেক্ট, অবজেক্টের পরে বি বসবে একটা, নেক্সট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর যদি কোনো এক্সট্রা থাকে তারপর সেটা অবশ্যই। ইম্পারেটিভ সেন্টেন্স করার আগে আমি একটা কথা বলতে চাই। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে আমরা যেহেতু দেখাচ্ছি, একটা আমরা অ্যাফার্মেটিভ দেখাবো, একটা নেগেটিভ দেখাবো, যেটা লেট দিয়ে করা হয়। ডু ইট নাও, খুব সহজ একটা সেন্টেন্স। আমরা এটা বলার আগে একটা কথা বলার দরকার, আমাদের বোঝাটা ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা, এটা একটু মাইনরলি যদি দেখা যায় বা একটু সূক্ষ্মভাবে যদি দেখা যায়, তাহলে যেটা আমাদের কোনো আদেশ করতে বোঝাবে যেসব সেন্টেন্স, এইগুলো আমরা আগেই শিখেছি। ক্লাস 6-এ এটা আমাদের সিলেবাসে ছিল, কোনটা আদেশ অর্ডার বোঝাচ্ছে, কোনটা অ্যাডভাইস বোঝাচ্ছে, কোনটা স্টেটমেন্ট বোঝাচ্ছে। এই সেন্টেন্সগুলো দেখে যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা বুঝে নিতে পারবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ ভয়েস চেঞ্জ করার সময় কোয়েশ্চেনে কিন্তু আলাদা করে দেওয়া থাকবে না যে এটা ইম্পারেটিভ কিংবা এটা WH কোয়েশ্চেন, তো আমরা দেখেই বুঝতে পারছি। আর কোনটা মোডাল অক্সিলিয়ারি, এগুলো আমাদের দেখে বুঝতে হবে, সেন্টেন্সগুলো দেখে বুঝতে হবে। ডু ইট নাও, এটার প্যাসিভ করলে হবে লেট, দেন হচ্ছে ইট, বি ডান,
নাও তাহলে আমরা বুঝতে পারছি কিরকম ভাবে রুল ফলো করা হচ্ছে। একটা আমরা নট দিয়ে করে দেখাবো। ডু নট রাইট the letter immediately. নট দিয়ে আর কিছুই নয়, এটা অ্যাক্টিভে আছে। প্যাসিভের ক্ষেত্রে যেটা হবে, নট দিয়ে করার আগে প্রথমে তো লেট লিখতে হবে, লেটের পরেই আমরা নট চলে যাব নটে। তাহলে লেট নট দ্য লেটার be written immediately. খুব সহজ একটা ব্যাপার। একটু যদি আমরা প্রথমে যদি রুল অনুযায়ী দেখে করি, পরে প্র্যাকটিস করতে করতে আমরা নিজেরাই করতে পারবো, সরগর হয়ে যাবে আমাদের। তাহলে এই দুটো উদাহরণ মোটামুটি আমরা লেট দিয়ে করে দেখলাম। এরপর আমরা লেট ছাড়া করে দেখব, কারণ কিছু কিছু ক্ষেত্রে সব কিছু লেট দিয়ে হয় না। যেখানে অ্যাডভাইস বোঝাবে, যেখানে প্লিজ দিয়ে দেবে, সেগুলো আমরা লেট দিয়ে করতে পারি। তারপরে আমরা দেখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে আর একটা রুল ফলো করে করা যায়। ইম্পারেটিভ সেন্টেন্সের আর একটা যে ভাগ আছে সেটা নিয়ে আমি একটু বলছি। অ্যাক্টিভে যদি এরকম দেওয়া আছে, প্লিজ ডু ইট, তাহলে আমরা প্লিজটা মেনশন করে দেওয়া আছে, অবশ্যই উল্লেখ করে দেওয়া আছে। প্যাসিভে গিয়ে আমরা এটাকে এইভাবে চেঞ্জ করব, ইউ আর রিকোয়েস্টেড, যেহেতু প্লিজ আছে, ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট। এটা রুলটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার। এখানে রিকোয়েস্ট হবেতে হবে না, প্লিজ থাকলে বেশিরভাগ ক্ষেত্রে রিকোয়েস্ট হবে। আর কোনটা অ্যাডভাইস হবে, কোনটা অর্ডার হবে, সেইগুলো কিন্তু সেন্টেন্স দেখে বুঝে নিতে হবে। যেমন ওপেন দ্য ডোর, আমি এটাকে লেট দিয়ে অবশ্য করতে পারি, কিন্তু যেহেতু লেট দিয়ে আমি আগে দেখিয়েছি, আমি আর এখানে লেটে যাব না। ওপেন দ্য ডোর এটাকে আমরা অবশ্যই অর্ডার দিয়ে করতে পারি। কিভাবে? ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর। ওকে, ব্যাপারটা কত একটা সহজ হয়ে গেল জিনিসটা। আমরা ওইভাবেও করে দেখলাম, আবার এভাবেও করে দেখলাম, দুভাবেই আমরা অ্যাপ্লাই করতে পারি। আবার কোনো কোনো জায়গায় লেট দিয়ে করার কোনো স্কোপই থাকে না, তখন আমরা এই রিকোয়েস্টেড, এটার ফর্মুলা কিছু নয়, যেটা হবে সেটা ইউ আর দিয়ে সেখানে লিখতে হবে, রিকোয়েস্টেড হোক বা অর্ডার হোক, টু পরে যোগ করতে হবে, রিকোয়েস্টেড কি অ্যাডভাইস, তারপরে বাকিটুকু অংশটা মেনশন করতে হবে, যেটা থাকবে। এরপর আমরা WH কোশ্চেনে চলে যাব, দেখবো কিভাবে রুল ফলো করে সেগুলো করা যায়। ভয়েস চেঞ্জের যে মেন পার্ট, অর্থাৎ WH কোশ্চেন, যেখানে বেশিরভাগ স্টুডেন্টরা এই WH কোশ্চেন ভুল করে কিংবা ঘাবড়ে যায়। কিন্তু যদি একটু আমরা এটাকে রুল অনুযায়ী ফলো করি, তাহলে করতে কিন্তু বিশেষ কিছু অসুবিধা হয় না। আমি যেটা দেখাবো এখন, রুল আমার লেখা আছে স্ট্রাকচার। যদি অ্যাক্টিভে হু দিয়ে থাকে, তাহলে প্যাসিভ করতে গেলে আমাদের এই রুল ফলো করতে হবে। কিরকম? যেমন আমি এখানে দিয়েছি হু সলভ দ্য প্রবলেম। ওকে, তাহলে এটার প্যাসিভ করতে গিয়ে আমরা কিভাবে করব? ভাবতে গেলে হবে না, হুটা কি হয়ে যাবে? বাই হুম। আফটার দ্যাট আমরা বি ভার্ব দেব, যেহেতু আমরা বুঝতে পারছি এটা একটা পাস্ট টেন্সে আছে ব্যাপারটা, পাস্ট টেন্সে আছে, তাই আমাদের ব্যাপারটা পাস্ট টেন্সে যেতে হবে। পাস্ট টেন্সের বি ভার্ব কি? ওয়াজ, বাই হু, ওয়াজ। দেন সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কোনটা? দ্য প্রবলেম,
দ্য প্রবলেম। নেক্সট কি, ভার্বের থার্ড ফর্ম দেখতেই পাচ্ছি আমরা, সলভ। ওকে, সলভ। বাকি এক্সট্রা কিছু এখানে নেই, তাই আমরা দিইনি। এখানে যেহেতু ভার্বের থার্ড ফর্ম অব্দি এখানে আছে, মোটামুটি কোশ্চেন অনুযায়ী অ্যান্সার তাই হবে, তাই সলভ অব্দি হলো। যদি এক্সট্রা কিছু থাকতো আমরা দিয়ে দিতাম এরপরে। এরপরে যেটা আসছি আমরা, হুম দিয়ে যদি অ্যাক্টিভে থাকি, যেমন হুম ডিড ইউ কল, এটা অ্যাক্টিভে আছে। প্যাসিভে গিয়ে আমি কি করব, ঘাবড়ে যাই অনেক সময়। প্যাসিভে গিয়ে হুমটা হু হয়ে যাবে। দেন নেক্সট হচ্ছে বি ভার্ব, বুঝতেই পারছি ডিড আছে যেহেতু ওয়াজ আসবে। ভার্বের V3, ওয়াজ, কল্ড, কল্ড, বাই, লাস্টে ইউ। খুব সহজ একটা ব্যাপার। আমি যদি রুল ফলো করি, আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোটাই রুল ফলো করে হচ্ছে। হু হু হয়ে যাবে, বি ভার্ব, নেক্সট আসবে ভার্বের থার্ড ফর্ম, বাই, নেক্সট হচ্ছে আমাদের সাবজেক্টের অবজেক্ট। হোয়াট দিয়ে থাকলে কি করব, হোয়াট ডু ইউ ওয়ান্ট। একইভাবে হোয়াট আসবে আগে প্যাসিভ করতে গেলে। বি ভার্ব, ডু আছে বুঝতেই পারছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ওয়ান্টেড, বাই, নেক্সট সাবজেক্টের অবজেক্ট। এর থেকে সোজা আর কিছু হয় না। আমি যেভাবে বোঝালাম রুল অনুযায়ী প্রত্যেকটা হচ্ছে, কিন্তু এই রুলটা আমাদের মনে রাখলে তাহলে আমাদের আর অন্য রুলে বা অন্য কিছু যদি আমাদের কোনো কোয়েশ্চেনে আসে তাহলে কিন্তু আমাদের পড়তে অসুবিধা হবে না। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, আমি এখানে ভয়েস চেঞ্জের এত ক্লাসিফিকেশন, এত বিভাগ দেখাচ্ছি, তাদেরকে ক্লাসিফাই করছি, আবার তাদেরকে ব্যাখ্যা করছি, এত কিছু ক্লাস 7 কিংবা 8-এর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। অবশ্যই ডব্লিউএইচ কোশ্চেন আসে। আমি যে দেখাচ্ছি এটা ওভারঅল দেখাচ্ছি, প্রত্যেকটি ক্লাসের স্টুডেন্টদের জন্য দেখাচ্ছি। এইবারে যে ক্লাসের যেটা সিলেবাস সেই অনুযায়ী সে ততটুকুই ফলো করবে। এরপরে আমি যেটাতে যাব সেটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন দেখাবো, যে ইয়েস নো কোশ্চেন যেমন ডু দিয়ে থাকলে আমরা কিভাবে, বা ডিড দিয়ে থাকলে কিভাবে আমরা সেটাকে সলভ করব। ইয়েস নো কোশ্চেনে আমরা চলে এলাম। ইয়েস নো কোশ্চেনের রুলটা বলে দিই। বি ভার্ব, সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, বাই, সাবজেক্টের অবজেক্ট, এটা ওর রুল। আমি ইয়েস নো কোশ্চেনটাকে দুভাবে করা যায়, আমি দুভাবেই দেখাবো। ডু ইউ লাইক টি। আমি যদি এই রুল ফলো করে চলি তাহলে অ্যাক্টিভে আছে এটা, প্যাসিভে হয়ে যাবে ইজ। ইজ কেন? বিকজ আমাদের যে সাবজেক্ট আছে সেটা অবশ্যই আমাদের লক্ষ্য করে এই ভার্বটাকে আনতে হবে। টি, নেক্সট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, লাইট, বাই, ইউ। এটাকে আমি আর একটা প্রসেসে দেখাবো, যদি কারোর এই প্রসেসটা বুঝতে অসুবিধা হয় কিংবা করতে গিয়ে অসুবিধা হয় তাহলে যে প্রসেসটা দেখাবো সেটা ইজিলি করতে পারবে মোটামুটি। আমাদের তো এটা কোয়েশ্চেন ফর্মে আছে, এটা আমাদের কোয়েশ্চেন ফর্মে আছে, তো আমরা যদি এটাকে স্টেটমেন্ট ফর্মে প্রথমে নিয়ে যাই, এটা একটু 3টে প্রসেস মানে ধাপে করতে হবে। প্রথমে আমরা একটু জিনিসটাকে একটু রাফে করে নিয়ে কিংবা মনে মনে বলে নিয়ে আমরা কোয়েশ্চেন ফর্মে যেতে পারি। স্টেটমেন্ট ফর্মে এটাকে যদি আমরা নিয়ে যাই তাহলে হবে ইউ লাইক টি। এটাকে যদি আমরা প্যাসিভে নিয়ে যাই তাহলে এরকম হবে, ইজ
টি ইজ লাইকড বাই ইউ। এইটাকে আবার আমাদের কোয়েশ্চেন ফর্মে নিয়ে যেতে হবে। কিভাবে করব আমরা? ইজটা প্রথমে চলে আসবে। খুব ইজি একটা ব্যাপার হলো কিন্তু এটা, কিন্তু আমাদের এই যে দুটো স্টেপ এক্সট্রা একটু মানে মনে মনে কিংবা রাফে করে নিয়ে এই স্টেপটাতে আসতে হবে। এটাও করা যায় এইভাবে পুরোপুরি রুল অনুযায়ী, আবার এইভাবেও করা যায়। অ্যাকচুয়ালি অ্যান্সারটা কিন্তু এটা হবে। খুব সোজা একটা জিনিস দেখালাম, ডু অথবা ডিড অথবা ডাস। এখানে ডু আছে বলে ইজ ব্যবহার করছি, অবশ্যই ডিড থাকলে আমাদের বাস কিংবা ব্যার ব্যবহার করতে হতো, যেটা প্রযোজ্য হতো। তো এবারে আমরা কোয়াসি প্যাসিভে চলে যাব। কোয়াসি প্যাসিভ শিখবো কিভাবে কোয়াসি প্যাসিভের আমরা ভয়েস চেঞ্জ করি। নেক্সট আমরা আসছি কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভের যে ফর্মগুলো হয় অ্যাক্টিভের জেনারেলি, সেখানে দু রকমের আমরা দেখতে পাই, দুটোই আমি দেখাবো এক্সাম্পল। এর রুল খুবই সোজা একটা ব্যাপার, আলাদা করে কোনো রুল লেখার দরকার নেই, একটু মনে রাখলেই হবে। ম্যাঙ্গোস আর সেলিং। প্যাসিভের ক্ষেত্রে হয়ে যাবে ম্যাঙ্গোস আর বিইং সোল্ড। আরেকটা এক্সাম্পল, the house is building. The house is being built. তাহলে আমরা দেখতে পাচ্ছি জেনারেলি এটা কন্টিনিউয়াস টেন্স ফলো করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে টেন্স কন্টিনিউয়াস টেন্স ফলো করছে, তার মানে আমরা জানি যে একটা করে বিইং আনতে হবে। আমরা দেখেছি এর আগে যে কন্টিনিউয়াস টেন্সগুলো করেছি, প্রেজেন্ট হোক পাস্ট হোক, অবশ্যই একটা করে বিইং এসছে, সেই রুল অনুযায়ী হচ্ছে। খুবই সোজা একটা ব্যাপার। আর এক ধরনের হয় কোয়াসি প্যাসিভ, সোজা একটা ব্যাপার। হানি টেস্ট সুইট, প্যাসিভ ফর্মে হচ্ছে হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। একটু আমাদের এগুলো দেখতে হবে, বুঝে চলতে হবে। এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স ফলো করছে না, তাই এটা এই রুল অনুযায়ী হলো। এই এক্সাম্পলগুলো যেহেতু সোজা, আমি আলাদা করে কোনো রুল লিখিনি, একটু এক্সাম্পলগুলো দেখে নিলেই মনে রাখলেই আমরা মোটামুটি করতে পারবো। এরপরে আমরা যেটা যাবো প্যাসিভ উইদাউট ডুয়ার। প্যাসিভ উইদাউট ডুয়ারগুলো কি করে করবো আমি আলোচনা করবো। প্যাসিভ উইদাউট ডুয়ার বা কর্তা যেখানে উল্লেখ করা থাকে না, সেক্ষেত্রে আমরা কল্পনা করে নেব সামবডি, সামওয়ান, পিপল। একটা মজার ব্যাপার কি, এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাক্টিভ করেছি, তারপরে আমরা প্যাসিভ করেছি। এবার আমরা আগে প্যাসিভ করব, তারপরে আমরা অ্যাক্টিভ করব। সবসময় এটা হয় না যে প্যাসিভে আমরা বাই দিয়ে করব, বা সবসময় এটা হয় না যে আমাদের কর্তা উল্লেখ থাকবে, কে কাজটা করেছে সেটা উজ্জ্ব থাকে। তো এখানে সেটা কর্তা উল্লেখ থাকে না, তো সেই উজ্জ্বটাকে আমরা এখানে সামবডি, সামওয়ান, পিপল ধরে নিয়ে আমাদের করতে হবে। এক্সাম্পল দিচ্ছি, my shoe was repaired yesterday. আমরা কিছু কিছু ক্ষেত্রে যারা মোটামুটি বোঝে না বা বুঝতে অসুবিধা হয়, তার মানে এটা তারা বুঝে না এখানে যেহেতু কোনো কর্তার উল্লেখ নেই বা ডুয়ার উল্লেখ নেই বা এখানে বাই নেই, তাহলে এটা নিশ্চয়ই এটা
আমাদের প্যাসিভ হতে পারে না, অ্যাক্টিভ। কিন্তু আমাদের আগে দেখতে হবে সেন্টেন্সটা, আমাদের সেন্টেন্সে বি ভার্ব আছে, তবে ভার্বের থার্ড ফর্ম আছে, সেখানে আমাদের বুঝে নিতে হবে তার মানে এটা প্যাসিভে আছে। তাহলে অ্যাক্টিভ করতে গেলে আমরা তখন কি করব? আমরা তো জানি না যে কাজটা কি করেছি, দেন আমরা কি করব, কল্পনা করে একটা সাবজেক্ট ধরে নিয়ে আসবো। someone repaired my shoe. তার মানে এখানে আমরা কল্পনা করে, এখানে যদি আমরা আগে সামওয়ান কিংবা সামবডি ধরে নিই, তাহলে কিন্তু এটাকে অ্যাক্টিভ করতে আমাদের খুব বেশি সময় লাগবে না, কারণ আমি এখানে রুলেই দিয়ে দিয়েছি কল্পনা করে নেওয়া সাবজেক্ট আগে থাকবে, তারপরে থাকবে হচ্ছে বি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে এক্সট্রা যেটা হবে। এইভাবে যদি আমরা করে নিই তাহলে আমাদের খুব একটা অসুবিধা হবে না। আর একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, মাই পকেট has been picked. একই রকম ভাবে এর অ্যান্সারটা হবে somebody has picked my pocket. বোঝা যাচ্ছে কিভাবে আমরা এটা ফলো করলাম, কিভাবে করলাম। অনেক সময় আমাদের কিন্তু চিনতে অসুবিধা হয়, আমরা বুঝতে পারি না, যেহেতু বাই নেই, কর্তা নেই, আমরা সেটাকে অ্যাক্টিভ ভেবে করে ফেলি। কিন্তু না, আমি আগেই বলেছি, এখনো বলছি, আমাদের কিন্তু সেন্টেন্স দেখে ব্যাপারটা পুরোপুরি বুঝে নিতে হবে। সেন্টেন্সে আমাদের এখানে বাই উজ্জ থাকলে, বাইয়ের সাথে কর্তা, বাই সামবডি, যদি আমরা এখানে ধরে নিই বাই সামবডি স্টার্টেড পয়েন্ট, তাহলে আমাদের ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে, ইজি আমরা অ্যাক্টিভ জিনিসটা করতে পারবো। আর নেক্সট আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে প্যাসিভেই বাই থাকবে না, সেখানে প্রিপোজিশন অ্যাড হবে, বিভিন্ন প্রিপোজিশন, টু, অ্যাট, উইথ, আমি এটা বোঝাবো কিভাবে করা যায়। নেক্সট আমরা আসছি প্যাসিভ উইদাউট বাই। এটা কিভাবে করব? অবজেক্টের সাবজেক্ট ফার্স্ট আসবে, বি ভার্ব আসবে, ভার্বের থার্ড ফর্ম এক্সট্রা। অ্যাক্টিভে করি আমরা, অ্যাক্টিভে কিভাবে করব? ওকে, তাহলে কি আছে? শি নোজ হিম। হিমটা কি হয়ে যায় আমরা জানি প্যাসিভে? হি হয়ে যায়। কি হয়ে যায়? হি। বুঝতে পারছি ইজ হবে, নোজটা কি হবে? নোন। নোনের সাথে কখনো বাই ব্যবহার করা হয় না। কিছু কিছু বেরম ভার্ব আছে, মেন ভার্ব, তার সাথে কিছু প্রিপোজিশনস অবশ্যই বসে বাই ছাড়া, যেমন নোনের সাথে টু, শি ইজ নোন টু হার। এগুলো আমাদের অবশ্যই একটু মাইন্ডে রাখতে হবে, অনেক সময় এগুলো আমরা মাইন্ড থেকে বের করে দিই। যেমন হার ম্যানার, চার্মড মি, মিটা আই হয়ে যাবে। আই ওয়াজ, বুঝতে পারছি এখানে চার্মড আছে, ফার্স্ট চার্মড, আই ওয়াজ চার্মড, অ্যাড হার ম্যানার, অবশ্যই চার্মডের সাথে অ্যাড বসবে। এগুলো সবই অ্যাক্টিভে। প্রথমে আমি আর প্যাসিভ পুরোটা লিখছি না, প্যাসিভ বলে লিখছি। নেক্সট যেটা বলবো, টিয়ার্স ফিল্ড হার আইজ। এটা কি হয়ে যাবে? হার আইজ ফিল উইথ টিয়ার্স। কিছু কিছু এরকম মেন ভার্ব থাকে যাদের সাথে স্পেসিফিক ভাবে এই প্রিপোজিশন গুলো ব্যবহার করা হয়, সেখানে কোনো বাই বসে না, একটু খেয়াল রাখতে হবে আমাদের। এগুলোকে বলছে প্যাসিভ উইদাউট বাই। এরপরে
আমরা ডাই ট্রানজিটিভ ফর্মে প্যাসিভ কি করে করব সেটা আলোচনা করব অবশ্যই। এই রুলটা ফলো করে আমরা যদি করি তাহলে আমাদের এরকম যদি অ্যাক্টিভে দিয়েও দেয় তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা প্যাসিভ করবো ডাই ট্রানজিটিভ ভার্ব। ভয়েস চেঞ্জের একদম লাস্টে চলে এসেছি, বলতে গেলে সব কিছু আমরা শিখলাম, লাস্টে আমি শেখাবো হচ্ছে প্যাসিভ অফ ডাই ট্রানজিটিভ। সাধারণত এটা একটু হাই লেভেলের। দ্বিকর্মক্রিয়ার প্যাসিভ, দ্বিকর্মক্রিয়া কাকে বলে আমরা জানি, সেই তাকে কীরকম সেন্টেন্সে হয় সেটাও আমরা শিখে এসেছি, সেগুলো নিয়ে আমি আর বলবো না। শুধুমাত্র কয়েকটা এক্সাম্পল ভার্বে সেন্ড, লেন, গিভ, টিচ এগুলো দ্বিকর্মক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি এক্সাম্পলে চলে যাচ্ছি। হি গেভ মি এ পেন। প্রথমে এটা আমাদের ফার্স্টে চলে যাবে, এ পেন was given me by him. 2 নম্বর এক্সাম্পল, I sent him a card. আচ্ছা, এখানে যাওয়ার আগে আমি এই রুলটা বলে দিতে চাই। রুলটা হচ্ছে কিছুই নয়, অ্যাক্টিভে আমরা দেখলাম হি গেভ মি এ পেন। ওকে, হি গেভ মি এ পেন, আমরা বুঝতে পারছি এর টেন্সটা কীরকম আছে। টেন্সটা কি ফার্স্ট টেন্সে আছে, তাহলে এ পেন চলে গেল, তারপরে ওয়াজ, তারপরে গিভেন মানে ভার্বের থার্ড ফর্ম, তারপরে আমরা এটাকে দেব মি, বা এখানে যেটাই থাকুক, হিম, মি, হার্ট, যেটাই থাকুক, তারপরে আমরা এই যে সাবজেক্টটা এখানে এসে অবজেক্ট করবো। একটু যদি আমরা এই রুলগুলো ফলো করি তাহলে আমাদের কোনো কিছু বোঝার ক্ষেত্রে অসুবিধা হবে না। নেক্সট আমি এক্সাম্পলে যাব হচ্ছে আই সেন্ড হিম এ কার্ড। আই সেন্ড হিম এ কার্ড, বুঝতে পারছি এ কার্ড ইজ সেন্ড হিম by me. বুঝতে পারছি আমরা একই রুল ফলো করে হচ্ছে, শুধু একটু রুলগুলো আমাদের দেখতে হবে। আমরা যে এতক্ষণ ধরে WH, মোডালস, এই প্যাসিভ অফ ডাই ট্রানজিটিভ নানা রকম করলাম, হ্যাঁ, এই যে করলাম এখানে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টেন্সের দিকটা। টেন্সের দিকটা আমি আগেও বলেছিলাম, আগের যে ভয়েস চেঞ্জের পার্ট 1 করেছিলাম, টেন্সের দিকটা যদি আমরা একটু চিনে ফেলতে পারি বা বুঝে ফেলতে পারি তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে আমাদের কোনো অসুবিধা হবে না। সেখানে প্যাসিভ উইদাউট বাই থাকুক বা উইদাউট ডুয়ার থাকুক বা যে কোনো থাকুক, WH কোশ্চেন থাকুক, ইয়েস নো কোশ্চেন থাকুক, যেটাই থাকুক আমাদের করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আজকের আমাদের এই ভয়েস চেঞ্জ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও পেতে, ভিডিওর নোটিফিকেশান পেতে এক্ষুনি তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করুন। আমারও আরও ভালো লাগবে, আমিও আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারবো, পৌঁছে দিতে পারবো, যাতে আমাদের স্টুডেন্টদের কোনো কিছুতে অসুবিধা হলে তারা যাতে এই ভিডিও দেখে বুঝতে পারে, কোনো যেটা সে যে কোনো সাবজেক্টেই হোক আমি নিয়ে আসবো পরপর ভিডিও। অবশ্যই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।